ময়মনসিংহে যান চলাচল নিয়ন্ত্রণে সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ। তবে পুলিশের পাশাপাশি আজও ময়মনসিংহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাজ করছে শিক্ষার্থীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, পুলিশ কাজে ফেরায় জনমনে কেমন স্বস্তি ফিরেছে? ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা এসেছে কিনা জানাবেন। আনোয়ার, এই আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে কিন্তু দীর্ঘ 7 দিন পুলিশ মাঠে নিষ্ক্রিয় ছিল। সেই সময়টিতে আমরা দেখেছি যে রাস্তায় ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এছাড়াও জনমনের মধ্যে একটি ব্যাপক আতঙ্ক কাজ করেছিল, বিশেষ করে যে ছিনতাইকারী এবং ডাকাতির যে একটি প্রবণতা, সেটি কিন্তু ব্যাপকভাবে বিভিন্ন মার্কেটগুলোতে এবং বাসাবাড়িতে তৈরি হয়েছিল। সেজন্য কিন্তু মানুষের মধ্যে একটি আতঙ্ক ছিল। আমরা দেখেছি যে পুলিশ যখন মাঠে নিষ্ক্রিয় ছিল ঠিক তখনই কিন্তু এই দেশের ছাত্র সমাজ, ছাত্রছাত্রীরা কিন্তু রোড ট্রাফিংয়ের দায়িত্ব নেয় এবং যদিও তারা প্রশিক্ষিত না, তবে তারা কিন্তু তাদের মতো করে চেষ্টা করে কিছুটা হলেও শৃঙ্খলা সড়কে ফিরিয়ে আনতে তারা সক্ষম হয়েছিল। গত 2 দিন যাবৎ কিন্তু ময়মনসিংহে 14টি থানার সব পুলিশই কিন্তু আসলে মাঠে পুরোদমে কাজ শুরু করেছে। এই জন্য কিন্তু জনমনে অনেকটাই স্বস্তি পেয়েছে এবং আমরা দেখেছি যে গত 2 দিন যাবৎ কিন্তু পুলিশের পাশাপাশি শিক্ষার্থীরাও কিন্তু মাঠে রয়েছে। তারাও কিন্তু পুলিশকে সহযোগিতা করছে রোড ট্রাফিকিংয়ের ক্ষেত্রে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে তারা বিভিন্ন অন্যায় বা যেখানেই কোনো ধরনের বিশৃঙ্খলা আছে সেখানেই কিন্তু শিক্ষার্থীরা পুলিশের পাশাপাশি অবস্থান নিচ্ছেন। এই কাজটি কিন্তু ময়মনসিংহে চলছে গত 2 দিন যাবৎ। আমরা আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আসলে এই যে রোড ট্রাফিকিং, আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে আসলে তারা প্রশিক্ষণ না থাকার কারণে আসলে রোড ট্রাফিকিং তারা বুঝেন না, তেমনভাবে বুঝেন না। তবে এখন পুলিশের সাথে থেকে তারা যে কাজগুলো করছেন সেটি কিন্তু তারা বুঝতে পারছেন এবং বলছেন যে আসলে এটা আসলে পুলিশেরই কাজ, এটা তাদের কাজ নয়। কারণ এই বিষয়ে পুলিশই সুন্দরভাবে তারা কন্ট্রোল করতে পারে। তবে তারা যেটি করছেন যে এখন পুলিশকে সহযোগিতা করছেন এবং পুলিশ ফিরে আসায় আমরা দেখেছি যে নগরীর যে দোকানপাট, ব্যবসা বাণিজ্য রয়েছে সেগুলো কিন্তু পুরোদমে খোলা হয়েছে। আমরা সাধারণ ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছিল যে প্রতিটি মুহূর্তে কিন্তু তারা আতঙ্কে কাটিয়েছিলেন। কারণ যেহেতু দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিষ্ক্রিয় ছিল, সেজন্য তারা কিন্তু সবসময় একটি উৎকণ্ঠা কাজ করতো যে কখন কোন ধরনের দুর্ঘটনা ঘটে। তারা নিজেরা কিন্তু তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো পাহারায় ছিলেন। তবে আজকে গত 3 দিন যাবৎ কিন্তু সেই পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। পুলিশ মাঠে কাজ করায় এই সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে সব ধরনের মানুষের মধ্যে কিন্তু একটি স্বস্তি ফিরে পেয়েছে। আনোয়ার, অনেক ধন্যবাদ।